এখানে উপস্থিত আছেন এবং এই জেলা কমিটির সিনিয়র নেতৃবৃন্দ এখানে সবাই উপস্থিত আছেন। আমি এই জন্য আর সেদিকে যাচ্ছি না। আমি শুধু আপনাদের উদ্দেশ্যে বলতে চাই যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল অত্যন্ত একটি শক্তিশালী দল, বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল এবং বাংলাদেশের রাজনীতিতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ নিয়ে এই দলটি আজকে যে জায়গায় পৌঁছেছে। আগামীতে যে নির্বাচন আসবে, আগামী রমজান মাসের আগে যে নির্বাচন, সেই নির্বাচন করার জন্য আমাদের সম্পূর্ণ প্রস্তুতি আমরা নিয়ে রেখেছি। এখন এই সরকার, অন্তর্বর্তীকালীন সরকার যদি মনে করে আগামী 1 মাসের মধ্যে নির্বাচন দেবে, আমরা 1 মাসের মধ্যে নির্বাচন করার জন্য সম্পূর্ণ প্রস্তুত আছি। আপনারা জানেন যে মাঠে কিছু কিছু রাজনৈতিক দল বিভিন্ন রকমের স্লোগান দিয়ে আপনি রাজনীতিকে অন্যদিকে নেওয়ার চেষ্টা করছেন, বিভিন্ন রকমের ষড়যন্ত্র করছেন নির্বাচনকে, কিন্তু সেই ষড়যন্ত্র করে আগামী নির্বাচনকে তারা কোনো অবস্থাতেই রুখতে পারবে না। সেটা সময়োচিত জবাব দেবে, নির্বাচন হবে এবং সেই নির্বাচন পিয়ার পদ্ধতির কথা বলে যারা নির্বাচনকে আপনারা প্রস্তাবিত করতে চান, সেটা আসলে তাদের যে ষড়যন্ত্র, সেটা হতে আমরা দেব না। সেই বাংলাদেশের পিয়ার পদ্ধতির নির্বাচন এটা সম্পূর্ণ একটা অচল পদ্ধতি বাংলাদেশের জন্য। আপনারা জানেন পার্শ্ববর্তী নেপালে সিস্টেমের জন্য সেই আগামী গত 17 মাসে আপনার 13টা সরকার সেখানে গঠন হয়েছে। সুতরাং বাংলাদেশে এটা আমরা হতে দেব। জনগণের সাথে যাদের সম্পর্ক নেই তারা হয়তো এই ধরনের কথা বলে মানুষকে একটু বিব্রত বোধ করে এবং এটা তাদের এই যে উদ্দেশ্যটা, সেটা এই উদ্দেশ্য সফল হবে না। এবং আমাদের সম্পূর্ণটা আমাদের নির্বাচনী আসনগুলিতে কারা নির্বাচন করবেন সেটার একটা দিক নির্দেশনা হয়তো আমাদের দিয়ে দিবেন এবং সেভাবে আমরা আমাদের কাজ চালিয়ে যাচ্ছি। যারা ভ্যাস্তের টিকিট দেওয়ার কথা বলে রাজনীতি করে, আমরা সেই দল না। কারণ আপনি জানেন যে ভ্যাস্তের টিকিট দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। আল্লাহ ছাড়া ভ্যাস্তের টিকিট দিতে কেউ পারে না। তো সেখানে একটা এই মৌলবাদী দল তারা মানুষকে বিভিন্ন রকমের বিভ্রান্ত করেন, সেই বিভ্রান্তি আপনারা কান দিবেন না। এবং তারা আমাদের মহিলা ভোটারদের কাছে গিয়ে বিভিন্ন রকমের কথা তাদেরকে বোঝাচ্ছেন, কিন্তু আমাদের মহিলা দল অত্যন্ত শক্তিশালী। বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল অত্যন্ত শক্তিশালী এবং এদেশের মহিলারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে শ্রদ্ধার চোখে দেখেন এবং এদেশের মহিলারা আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াকে দলের বাইরে যত কথাই বলুন, মাঠে একটা যে আপনি যে কথাটি ছড়াচ্ছেন যে একটা পার্টি যে মহিলাদেরকে বলেন যে আপনারা মারা যাওয়ার পরে ব্যস্ত যাবেন, কিন্তু আমাদের দেশের মহিলারা অত্যন্ত বিচক্ষণ, বুদ্ধিমান, তারা সুনাগরিক ভাব দেবেন। সুতরাং আপনারা এই মহিলা দল আমাদের মাঠে নেমে গিয়েছে, তারাও কাজ করছেন এবং আমাদের এই 31 দফা রাষ্ট্র কাঠামোর যে 31 দফা, সেটা নিয়ে আমরা ঘরে 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 যাচ্ছি এবং সেই 31 দফার ভিতরে রাষ্ট্রের যে সংস্কারের কথা বলা আছে, বিভিন্ন আপনার সংস্কারের কথা এখানে বলা আছে এবং সেই কথাগুলি আমরা মানুষের দুয়ারে দুয়ারে পৌঁছে দিচ্ছি এবং রাষ্ট্রকে কিভাবে আমরা ঢেলে সাজাবো সেটার চিন্তা আমাদের নেতা তারেক রহমান করছেন। এবং আগামীতে বিএনপি ইনশাল্লাহ ক্ষমতায় আসলে আমাদের নেতা জনাব তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন ইনশাল্লাহ, এবং উনি প্রধানমন্ত্রী হলে এই দেশটাকে আমরা একটা সমৃদ্ধশালী দেশে আমরা পরিণত করব। এই দেশটাকে আমরা আওয়ামী লীগের মতো বলবো না যে সিঙ্গাপুর বানাবো, আমরা এটা বলতে পারি যে বাংলাদেশ এমন একটি দেশে পরিণত হবে যেই দেশটাকে আগামীতে অন্যরা অনুকরণ করবে যে আমরা বাংলাদেশের মতো একটি দেশ হতে চাই। সেই পরবর্তীতে আবার আমি কথা বলার চেষ্টা করব। এখন আপনাদের উদ্দেশ্যে ছিল এই সংক্ষিপ্ত জিন্দাবাদ, আমাদের নেতা তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। ধন্যবাদ। জি, আমি সর্বশেষ